বাড়ালো কমিশন, দ্বিগুণ করা হয়েছে বুথ লেভেল অফিসারদের ভাতা। ৬,০০০ থেকে ভাতা বেড়ে হয়েছে ১২,০০০ টাকা। বিএলও সুপারভাইজারদেরও ভাতা বাড়িয়েছে কমিশন। সুপারভাইজারদের ভাতা ১২,০০০ থেকে বেড়ে হয়েছে ১৮,০০০। কিন্তু টাকা বাড়লেও তাহলে কেন কাজে অনীহা বুথ লেভেল অফিসারদের সবচেয়ে বড় প্রশ্ন। কারণ এর আগে তো একাধিকবার দেখা গেল বিক্ষোভে সামিল হচ্ছেন, মাঝে মধ্যেই বলছেন অসুস্থ হয়ে পড়ছেন, কাজের নাকি চাপ নিতে পারছেন না, নাকি এই কাজ করতে তারা অভ্যস্ত নন, এতদিন পর্যন্ত কাজ তারা না করে দিন কাটিয়েছেন। আর বিশেষ করে তৃণমূল বলতে যারা রয়েছেন বিএলও, তারাই এই অভিযোগ বারবার করেছেন। এবং যারা অভিযোগে সামিল হয়েছিলেন তাদের মধ্যে জনা কয়েকজন বিএলও থাকলেও ম্যাক্সিমাম ছিল কিন্তু তৃণমূলপন্থী বেশ কয়েকজন বিএলএ, এবং তারাই নাটক করছিলেন একেবারে সুপরিকল্পিতভাবে। সেই অভিযোগ বারবারই করে এসেছে বিরোধীরা। তবে এই মুহূর্তে যে সবচেয়ে বড় খবর বলা যায়, বুথ লেভেল অফিসারদের ভাতা বাড়িয়েছে কমিশন, দ্বিগুণ করা হয়েছে বুথ লেভেল অফিসারদের ভাতা। ৬,০০০ থেকে ভাতা বেড়ে দাঁড়িয়েছে ১২,০০০ টাকা বিএলওদের ক্ষেত্রে। এবং আপনাদেরকে জানাবো যে সুপারভাইজার তাদের ভাতা কিন্তু অন্যদিকে ১২,০০০ থেকে হয়েছে ১৮,০০০ টাকা। কার নির্দেশে তাহলে এতদিন তারা রাস্তায় শুয়ে বিক্ষোভ করছিল এই ভেগধারী বিএলওরা? সিও দপ্তরের সামনে কাজের চাপের অছিলায় লাগাতার বিক্ষোভ চালিয়েছে তারা, সেই ছবি আরও একবার আপনাদের সামনে। তবে প্রসঙ্গত জানিয়ে রাখবো আপনাদেরকে, নির্বাচন কমিশনের তরফে কিন্তু জানানো হয়েছে ৪ঠা ডিসেম্বরের মধ্যে সকল ভোটারদের এনুমেরেশন ফর্ম জমা দিতে হবে। ৯ ডিসেম্বর বের হবে খসড়া ভোটার তালিকা। আর নতুন ভোটার হিসেবে নাম তোলার জন্য কিন্তু আবেদন করতে হতে পারে যাদের নাম থাকবে না। এই বুথ লেভেল অফিসারদের ভাতা বাড়িয়েছে কমিশন। যখন এসআইআর এর কাজ শুরু হওয়ার অনেক আগেই আমরা একটা ডেপুটেশন দিয়ে বলেছিলাম যে অন্যান্য রাজ্যে যেভাবে বিএলওদের কাজ করতে হয়, আমাদের রাজ্যেও বিএলওদেরও একই ধরনের কাজ এবং সুপারভাইজারদেরও কাজও একই। সুতরাং অন্যান্য রাজ্য যে পরিমাণ সাম্মানিক অর্থ প্রদান করে তাদের জন্য, কাজের জন্য, সেটা পশ্চিমবঙ্গেও লাগু করা উচিত বলে আমরা মনে করি। বিএলওদের ৬,০০০ থেকে ১২,০০০ টাকা করা হয়েছে এবং সুপারভাইজারদের ১২,০০০ থেকে ১৮,০০০ টাকা করা হয়েছে, এবং তার সাথে এসআইআর এর কাজ করার জন্য বিএলওদেরকে আরও অতিরিক্ত ৬,০০০ টাকা অর্থাৎ মোট ১৮,০০০ টাকা দেওয়ার কথা এই বছরে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এখনো পর্যন্ত অধিকাংশ জেলাতে কোনো টাকা রিলিজ করা হয়নি। কোনো জেলাতে দু একটা বিচ্ছিন্ন জেলা ঘটনা ঘটেছে যেখানে ২,০০০ টাকা করে এই ২-১ দিন আগে দেওয়া হয়েছে।